প্রিয় দর্শক মন্ডলী, আজকে অমর একুশে বই মেলায় ঠিক সন্ধ্যার প্রারম্ভে চলে আসলাম আকাশ প্রকাশনীতে। আকাশ প্রকাশনীর আমাদের এক প্রিয় ভাই এবং কবি আরিফ ভাই, আমি যদি আপনাকে জানতে চাই যে এইবারের বইমেলা নতুনত্ব কি হলো? এবারে বইমেলা নতুনত্ব আমি যেটা দেখতেছি, মানে এখানে সব ধরনের বই এবার প্রকাশ পেয়েছে এবং সেটা পাঠক প্রিয়তা পাচ্ছে। বিশেষ করে আমি যদি বলি, আগে ইসলামী বইয়ের স্টল বেশ কিছু ছিল, কিন্তু এবার যেমন ইসলামী বইগুলোর প্রতি মানুষের একটু ঝোঁক বেশি। আমি ব্যক্তিগত এটা আমার অভিনয় ভালো লক্ষ্য করছি। আর আপনার আকাশ প্রকাশনীতে কি কি ধরনের বই এবার নতুন এসছে? আমরা মূলত ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করে থাকি। এবারও আর মানে তার ব্যতিক্রম হয়নি। আমরা ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বইগুলো আমরা বার করার চেষ্টা করেছি। ইতিহাসের মধ্যে আমাদের কি স্বনামধন্য ইতিহাস বইতে কোনো বই এসছে বাংলাদেশে? বাংলাদেশের ইতিহাস বলতে বাংলাদেশের আমরা আবহমান কাল ধরে একটা ব্যাপার কি, সেটা আমরা ছেলেবেলাতে শুনে আসতেছি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়। তো সেই আঙ্গিকে ইতিহাস থেকে যাতে মানুষ শিক্ষা নিতে পারে, ইতিহাসের অনেক বড় বড় রাজন্যবর্গ তারা কিভাবে পতন হয়েছে, তাদের কিভাবে জীবনযাপন করা উচিত ছিল, মানুষের সাথে কেউ সম্পৃক্ত হওয়া উচিত ছিল, এই ধরনের কিছু বই পুস্তক আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। যেমন আমাদের সিরাজউদ্দৌলা বইটা আছে, তার প্রথমে কারণ সম্বন্ধে যেমন আছে, পরবর্তীতে তার জীবনযাপনের ব্যাপারগুলো আমাদের এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একটি কথা খুব চমৎকার লাগলো যে ইতিহাসের মতো করে ফিরে আসে, আপনার কথা দিয়ে জি জানি। তাহলে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাস্তবিক কথা। জি ইতিহাস কথা বলে, ইতিহাস সময় নেয়, ইতিহাস ফিরে আসে। আপনার এই আকাশ প্রকাশনীর এইবারের সাহিত্য কি বই এসছে? সাহিত্য বা কবিতা? আমরা কবিতা কিছু বই প্রকাশ করেছি, আমাদের হ্যাশট্যাগ কবিতা আছে, আরো দুটো কবিতার বই আমাদের প্রকাশ করেছি। এছাড়া আমাদের কবি সুকান্তের উপরে আমরা বই প্রকাশ করেছি। জি, একজন সর্বজন বিদিত কবি। আমি মনে করি পাঠকদের বইটা ভালো। যেহেতু পাঠক আর কবির একটি সম্পর্ক রয়েছে, তার সাথে সম্পর্ক রয়েছে যারা বই কিনে, এইবারে কেনা বেচার কেমন আপনি দেখছেন? কেনা বেচার ব্যাপারটা প্রথম দিকে একটু কম ছিল, এরপর মাশাআল্লাহ যথেষ্ট ভালো, পাঠকদের যথেষ্ট সাড়া আমরাও পাচ্ছি। আশা করি অন্যান্য স্টল তারাও অনেক বেচাকেনা করতেছে। তাহলে তো বলা যায় যে ভালোই, খারাপ না। টেকনোলজির পরেও বইয়ের যে গন্ধ, বইয়ের যে ফ্লেভার, সেটা কি আবহমান থেকে চলে এসছে, চলবে এবং চলতে থাকবে। দেখেন, আমি তো কবি মানুষ, তা বলতে হবে আমরা একসময় প্রেম করতাম, তখন আমরা হাতের লেখা চিঠিপত্র আদান প্রদান করতাম। সেটার যে মজা এবং মেসেজ দেওয়ার মধ্যে সে একই রকম মজা কিন্তু না। তো অনলাইনে বই পড়া আর বই নিয়ে সুন্দরভাবে পড়া কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমরা একসময় রহস্যগত বই যেগুলো ছিল, বসু মনুর, মাসুদান, এগুলো পড়তাম। সেটা যে লুকিয়ে পড়ার যে মজাটা, সেই শৈশবের নস্টালজিয়াতে যদি ফিরে যায়, সেই মজা আমরা কোনো